নিকি স্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর প্রায় মোটামুটি 5 দিন পর আজকে আবার ব্লগ শুরু করলাম। বুঝতেই পারছো যে কতটা ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে আমাদের। এখন যাচ্ছি গঙ্গার স্থানে, তা ভাবলাম চলো আজকে একটু ব্লগটা করা যাক। তো ওই যে আমি আর মা যাচ্ছি, রাস্তা থেকেই শুরু করলাম, বাড়ি থেকে এত তাড়াহুড়োর মধ্যে। আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। গঙ্গার স্থানে যাচ্ছি, চলো যাওয়া যাক। এই ড্রাম নিয়ে নিয়েছে, সমস্ত ড্রামগুলো ভরে নিয়ে আসবে। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। আর রাস্তায় ভীষণ গাড়ির আওয়াজ, কথা বলতে পারছি না। দেখো বাইরের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, আর গাছে কত কুল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো দূরে দেখা যাচ্ছে কত কুয়াশা, এর থেকেও অনেকটা কুয়াশা ছিল। তাই বেরোতে অনেকটা লেট হয়ে গেল, কারণ কুয়াশার মধ্যে রাস্তাঘাট একদম মানে কুয়াশা থাকে, কিছু দেখাও যায় না, একটু ভয়ও লাগে। আর দেখলে তো যে কত গাছে আমের মুকুল এসছে, প্রত্যেকটা গাছে এবছর আমি যা মুকুল দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে তো আমের দাম 5 টাকা কিলো হবে না। খুব একটা আম খেতে ভালোবাসি না, বাট আমি হিমসাগর আম খেতে ভীষণ ভালোবাসি। ওই দেখো গাছ ভর্তি আমের মুকুল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক, পরে আসছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে পশু রয়েছে। তো যেখানেই যাই না কেন এরকম পশু দেখতে পেলে, তারপর কতগুলো কুচি কুচি বাচ্চা হয়েছে। তো এই সমস্ত কিছু দেখে মাকে বললাম আগে চলো ওদেরকে বিস্কুট খাইয়ে তারপরে নয় গঙ্গায় নামা যাবে। তো গঙ্গায় নামার আগে আমরাও ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকালবেলা চা খেয়ে বেরোইনি বাড়ি থেকে, তা ভাবলাম চা খেয়ে একেবারে গঙ্গায় নামবো স্নান করতে। তো এই দেখো 3টে চা, আমি আর মা, আর ওদিকে আমাদের যে টোটো কাকু এসছে তার জন্যে। তো চা খাচ্ছি, আর ওই দিক থেকে পেছনে ডগিগুলো বসে আছে, যেহেতু বিস্কুট খাচ্ছি ওরা মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যে কখন আবার এখান থেকে বিস্কুট দেবো। তা ওদেরকে বললাম বস, যাওয়ার সময় আরও 1 প্যাকেট তোদেরকে বিস্কুট খাইয়ে দেবো। তো সকালবেলা চাটা যদি একটু না খাই না ভালো লাগে না। তো বাড়ি থেকে তাড়াহুড়োই এক প্রকার বেরিয়ে এসেছি, ওই জন্যে চাটা আর খাওয়া হলো না আর কি। এদিকে গঙ্গায় নামবো তার আগে মাকে বললাম তুমি নামো, জল তো ভীষণ ঠান্ডা। আগে একটু নেমে দেখেছিলাম, তো মাকে বললাম তুমি আগে নামো, আর দেখো কোন দিক দিয়ে নামছে। বললাম ওখানে যেও না, মাঝখানে নামো, সবাই রয়েছে ওই দিকেই নামো। তো মা ওখানে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করবে। তো আমি এবার নামবো। আর কত জল, আমি তো এমনিই খুব ভয় পাই। তো স্নান টান করে উঠেই এই সবাই বসেছিল, তাদেরকে চাল ডাল মা সমস্ত বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো মা সবাইকে দিল, দিয়ে তারপরে মাথায় টিকা পরিয়ে দিল। আর আমার ভীষণ ভালো লাগে এই তিলকটা কাটতে। হ্যাঁ জানি আমরা যেহেতু সমস্ত কিছু আঁশ খাই, তিলকটা কাটা উচিত নয়। তো চলো, যখন গঙ্গায় এসেছি একটু কেটেই নিলাম, স্নান করেছি বলে কথা, ওই জন্যে। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে গঙ্গায় স্নান করলাম, আর এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাচ্ছি কিন্তু পেটের মধ্যে ডাকছে। রাস্তায় যেতে যেতে যদি কিছু খাবার পাই, খাবার বলতে এখন সকালবেলা অনেক কচুরি তাহলে পরোটা। তো স্নান করেছি, এই তিলক কেটে দিয়েছে, আর মা তো দেয়নি, মায়ের নাকি কপালে চুলকায়, তো সেই ক্ষেত্রে মা এসব কিছু দেয়নি। তো চলো বাড়ি যাই। স্নান তো করলাম খুব শান্তি মতো, কিন্তু এত পিছল, আমি তো এমনিতেই ভয় পাই, তার মধ্যে আজকে আরও বেশি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ভয়ের মতো স্নানটা হয়ে গেছে। আমার ভীষণ ঝাঁকুনি, রাস্তা থেকে তোদের নাকি বুঝতেই পারছো রাস্তা থেকে। চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি ফেরার পথে আসার সময় দেখেছিলাম যে এখানে পিঠাই পরোটা বিক্রি হচ্ছিল, তা মাকে বললাম যাওয়ার সময় গরম গরম পিঠাই পরোটা নিয়ে নেব। তো স্নান টান করে ফেরার পথে এখান থেকে একটু পিঠাই পরোটা নিলাম, আর ফোন করলাম বাড়িতে, সবাই পিঠাই পরোটা খাবে। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে গঙ্গায় গিয়েছিলাম, স্নান টান করে নিয়ে ফেরার পথে নিয়েছিলাম পরোটা, এই যে পরোটা মিষ্টি, আর এই যে সকালের জলখাবার এটা। এখন সকালে জলখাবার ওদিকে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, মাও খাচ্ছে, আর আমিও খেয়ে নেবো। আর আসার সময় অল্প একটু মাটন নিয়ে এসেছি, ওটা একটু হালকা পাতলা ঝোল করবো, তার মাই করবে আর কি। আর আমার একটু বেরোনো আছে, আমি একটু বেরোবো। তো চলো ঝটপট করে এখন সকালের খাবারটা খাই, তারপর পরে সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আসছি পরে, কেমন? আমি জানি এই মুহূর্তে বাইরের খাবার খাওয়া একদমই উচিত নয়, কিন্তু দেখেও লোভ সামলানো যায় না আর কি, তাই খেয়ে নিলাম সকালের খাবার। হ্যালো এভরিওয়ান, সেই সকালবেলা খাওয়া দাওয়ার সময় দেখা হয়েছিল, আর এখন কোথায় আছি ব্যাকগ্রাউন্ড দেখে কিছুটা হয়তো বুঝতে পারছো। দেখ, বুঝতেই পারছো তোমরা যে ব্যাকগ্রাউন্ড দেখে কোথায় আছি।
তো আজকে হচ্ছে মৌসুমি আর মৌমিতার বাড়িতে নেল করতে এসেছি। এই নখগুলো সমস্ত কেটে এই যে নেল করা হবে। তো নেল করতে এসেছি, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বাড়িতে। তো তারপরেই চলে এলাম এখানে। তা রাস্তাঘাটে আর ভিডিও করিনি, বাইরে ভীষণ রোদ। এই যে দেখো বাইরে কেমন রোদ, বাইরে প্রচণ্ড রোদ। তো আর ভিডিও করিনি, আর এই এখানে এসে ভিডিওটা শুরু করলাম। তো চলো নেল করে নিই। নেল করার সময় তোমাদের সাথে শেয়ার করবো কী করছি না করছি। তো চলো পরে আসছি, কেমন, টাটা। তোমাদেরকে বললাম যে নেল করতে এসেছি। তো মৌসুমি ছিল বাইরে, আমি দেখলাম ও পড়াতে গিয়েছে বলে আমি আর ফোন করিনি। কাকিমা বললো চলে আসবে। তো কখন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছি, টেরও পাইনি। তারপরে এই যে এখন এসছে ও, এই যে আমাকে বললো ফোন করনি কেন, আলাম যাক তুই ছিলি বাইরে, কোনো সমস্যা নেই। আমি আমার এক ঘুম হয়ে গেল। তারপরে কাকিমা এখন দুপুরবেলা না খাইয়ে ছাড়বে না। এই যে এখন নেল হয়নি, কিন্তু এই যে এখন কী কী খেতে দিয়েছে দেখো, কত রকম খাবার দিয়ে। এদিকে দেখো কাকিমা দুপুরবেলা না খাইয়ে ছাড়বে না, কী কী রান্না করেছে দেখো। ভাত, সজনে ডাঁটার চচ্চড়ি, তার সাথে শুক্তো, আলু ভাজা, আর ডিম কষা করেছে, পাতলা করে মুসুর ডাল আর চাটনি। আমি তাই বললাম যে আবারও নতুন করে আইবুড়ো ভাত খেয়ে নিচ্ছি। আবারও নেল করতে বসে গেছি, বসে আবার পেয়ারা মাখা নিয়ে খেতে বসে গেছি। খেতে খেতেই আমাদের কাজ চলবে, এটা হচ্ছে ব্যাপার। নেল খাই আর নেলটা করি। হ্যাঁ চলো খাই আর নেল করি আমরা। তো আবার মাঝে আবার আসবো, অসুবিধা নেই। ফাইনাল লুক একবারে নয়, মাঝে আবারও আসবো। তো চলো এখন পেয়ারা মাখা খেতে খেতে আমাদের নেলের কাজটা শুরু করি, আসছি পরে। আমার সেই পছন্দের নীল করতে বসে গেছি। আমার তো ভীষণ আনন্দ হয় যখন মানে কোনো অকেশানে এরকম নেল করি। অকেশান ছাড়া নেল করলে না সেটা ক্যারি করা খুব চাপের হয়ে যায়, ওই জন্য অকেশান ছাড়া আমি খুব একটা নেল করি। হ্যালো এভরিওয়ান, কখন গিয়েছি নেল করতে, আর এই মুহূর্তে এই মাত্র বাড়ি এলাম। তো বাড়ি আসার সময় আর শেয়ার করিনি তোমাদের সাথে। এই যে নেল করে চলে এসেছি। নেলটা তোমাদেরকে আমি থাম্বনেলে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও কেমন হয়েছে। আর পুরোটা এখন দেখাতে পাচ্ছি, দেখো একটু মা দেখিয়ে দাও তো নেলটা। আমার মা বলছে পাচ্ছে না, চলে গেছে আমার মা দিকে। তো চলো আমি থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও কেমন হয়েছে। তাও একটুখানি দেখিয়ে দিই যে কতটা বুঝতে পারছো কি পারছো না। দেখো এই যে এই হাতে করেছি, আর এই হাতে আরেকটা ডিজাইন। তো যাই হোক চলো। আর এখন এই যে মা চা করে নিয়ে চলে এসছে, ওখানেও চা খেয়েছি, তার সাথে পেয়ারা মাখা এনেছিল। এই যেখানে আবার দুধ চা, দেখাতে পাচ্ছি না এক হাতে ফোন নিয়ে। এই যে দুধ চা। আর এখন এই চাটুকু খাই, খেয়ে নিই, তারপরে ফ্রেশ হই। ওই যে কাকিমা বসে আছে, কাকিমা বেরিয়েছিল একটু বাজারে। তো চলো সেই দুপুরবেলা গিয়েছি, একইভাবে রয়েছি। তো খাওয়া দাওয়া তো করেছি, খাওয়া দাওয়া না করে ছাড়িনি কাকিমা আর কি। তো যাই হোক এখন ফ্রেশ হয়নি, পরে আসছি কি করছি না করছি কেমন। দেখতে পেলে যে নেল করে চলে এসেছি, আর তারপরে একটু বসেছিলাম, তারপরে নাচ প্র্যাকটিস করছিলাম, সেটাও দেখতে পেলে। আর এখন অল্প দুটো খেয়ে নেবো। মা সেই দুপুরবেলা না একটু মাটন রান্না করেছিল। তো দুপুরবেলা তো নেল করতে গিয়েছিলাম মৌদের বাড়িতে, সেখানে কাকিমা সমস্ত খাবার গুছিয়ে দিয়েছিল খাওয়ার জন্যে। তো এখন এই গরম গরম মা একটুখানি বাসমতি রাইস বসিয়েছে, তার সাথে একটু মানে হালকা পাতলা করে একটু মাটন করেছিল। তো সেই মাটন দিয়ে একদম গরম গরম ভাত খেয়ে নেবো। আর ওইদিকে বিছানাটাও করা হয়ে গেছে। চলো মা করলো বিছানাটা, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো বিছানাও একদম রেডি, কারণ আমি ভীষণ ক্লান্ত, কতক্ষণে খেয়ে আর কি শোবো। আর আমাদের এই যে বিস্কুট, বিকু বিকু ঘুম পেয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, ওটা দেখতে পেয়েছে, এখন ওর খুব ঘুম পেয়েছে, বলে না একটু বলে না, ঘুম পেয়েছে ঘুমো 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 ঘুমো। এখন একটু ধ্যাপ ধ্যাপ করে দেখছে দিদি কী করছে। তো চলো সব হয়ে গেছে, ওদিকে খাওয়া দাওয়া করে নিই এবারে ঘুম। তাহলে চলো খাওয়া দাওয়া করি। ও আচ্ছা, মাটনটা কেমন রান্না করেছে এক ঝলক দেখাই, দেখি ব্লগটা শেষ করে দিই। আর যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বুঝতেই পারছো যে একটা অকেশন বাড়িতে থাকলে, অকেশন বলতে অল্প কিছু নয়, অনেক বড় অকেশন। তো যাই হোক, তো থাকলে কি হয় বাড়িতে, কি তোড়জোড় চলছে বুঝতেই পারছো। তো চলো মাটনের একদম গ্রেভিটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে একদম হালকা পাতলা একটু করে লাল লাল মাটনের ঝোল। এই যে আর এখানে হচ্ছে এই যে বাসমতি রাইস, এই দিয়ে এখন আমি রাতের খাবারটা খাবো। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও, আগামীকাল বলাটা ভুল হবে,
যদি সময় পাই বা কি বলবো ওটাকে, আহ, ব্যস্ততার মধ্যে যদি সময় পাই অবশ্যই ব্লগ করার চেষ্টা করব। আর যদি না পাই, যবে পারবো আর কি, তবে করার চেষ্টা করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও নতুন একটা ব্লগে দেখা হবে কোনো এক সময়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আসি, টাটা।